আজকে আমি বানাচ্ছি মহারাষ্ট্র স্টাইলে সুরমাই ফিশ কারি। এটা কিন্তু এখানে খুব খায়, এদের খুব ফেমাস ডিশ। তার জন্য আমি মাছ নিয়েছি, সুরমাই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন, হলদি আর ঝালের গুঁড়ো আর লেবুর রস। লেবুর রসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লেবুর রস দিতেই হবে, তাহলে খুব ভালো টেস্ট আসে। এটা সাইডে রাখি। আর এটা হচ্ছে এটা মশলা করব। তার জন্য একটু রয়েছে রসুন, আদা, এটা পেঁয়াজ আর নারকল। তো এটা সাইডে থাক। আর দেখো এটা নিয়েছি আমি আহ অল্প পেঁয়াজ, কারি পাতা, ঝাল। এটা দেবো আমি তেলের মধ্যে। তার আগে আমি মশলা করে নেব। তাহলে মিক্সার জার নিলাম, সব ঢেলে দেই, নারকল, আদা, রসুন, পেঁয়াজ। আর দেবো তোমার ধনে পাতা। ধনে পাতা ওর সাথে যে ডান্ডা থাকে না, ডান্ডা শুদ্ধ দেবে, খুব ভালোই টেস্ট হয়। এর মধ্যে তুমি দিয়ে দেখবে একবার রান্না করে। আর একটু জল দিয়ে দেবে পেশার জন্য। আর একদম মিহি করে পিষে নেবে সুন্দর করে। এই দেখো এইভাবে এইভাবে পিষে নেবে এরকম মিহি করে। বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। চলো তাহলে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াই বসাই দিলাম। আমি তেল কিন্তু অল্প নিয়েছি, কারণ আমার মাছ অল্প তো, আর তেলটা কমই খাই। তোমার চাইলে তুমি দাও যতটা তুমি বানাবে। তেল গরম হয়ে গেছে, কমে দিয়ে দেবো কারি পাতা। রে বাবা, তেলের মধ্যে একটু নুন দিলে না তেল ছটকায় না। আমি দিতে ভুলে গেছি, কারি পাতা দিয়েছি আর তেল পড়লো হাতে। তো ঠিক আছে চলো, গরম তেলের মধ্যে নুন দিলে ভালো হয়, তেল ছটকায় না। তো সব ঢেলে দিলাম, দিয়ে একটু লাল হোক। একটু নুন দিয়ে দেবো অল্প করে। নুন ঝাল তোমার হিসাবে তুমি দেখে দিও, তোমার যতটা লাগে। আর এই যে করলাম মশলাটা, আদা, রসুন, পেঁয়াজ, নারকল আর তোমার ধনে পাতা, এই যে এটা ঢেলে দিলাম। সব ঢেলে দিয়েছি, ভালো করে এটাকে কষিয়ে নেব। তুমি যত মশলা কষাবে তত ভালো টেস্ট আসবে। এবার একটু দেবো গুঁড়ো মশলা, একটু হলুদ দিলাম। এটা হচ্ছে কাশ্মীরি ঝালের গুঁড়ো, কালার হওয়ার জন্য। এটা তোমার শুকনো ঝালের গুঁড়ো, ঝাল হওয়ার জন্য। আর এটা হচ্ছে গরম মশলা, এটা আমি ঘরে বানানো গরম মশলা আমার। একটু ভালো করে নেড়ে নিই। মশলা খুব সুন্দর, যত পাকাবে তুমি, যত তুমি কষাবে, তো টেস্ট ভালো আসবে। আর গ্যাসটা কমিয়ে দিয়ে গ্যাস স্লো করে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে। ওই জিরে গুঁড়ো দিলাম একটু, আর একটু দেবো ধনে গুঁড়ো। ধনের আর জিরে গুঁড়ো না থাকে, যখন তুমি মশলা পিষবে না, তো তার মধ্যে তুমি ধনে আর জিরে ঢেলে দিবে, একসাথে কষে যাবে। তাহলে ভালো করে একটু নেড়ে নিই, নিয়ে ঢেকে দেবো। একটু ঢেকে একটু ভালোভাবে পাকিয়ে নেবে মশলাটা, তাহলে কাঁচা গন্ধ চলে যাবে। ওদিকে মশলাটা হচ্ছে, এদিকে মাছটা ভেজে নিই আমি। এখানে তো মাছ ভাজে না, এরা মাছটা কাঁচা দিয়ে দেয়। তো আমরা তো বাঙালি, একটু না ভাজলে হয় না। আমি একটু হালকা ভেজে নিলাম মাছটা। এই দেখো হয়ে গেছে। দেখি আবার কি হলো, মশলাটা দেখে নিই। একটু ঢেকে দেবে, আবার দেখবে খুলে খুলে, নাহলে তলায় লেগে যাবে। এ দেখো কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর কষে কষে গেছে মশলাটা। অল্প অল্প জল দিয়ে দিয়ে কষে নেবে, ঢেকে ঢেকে। আবার একটু ঢেকে দেবো। দেখো হয়ে গেছে, খুব সুন্দর কষে গেছে মশলাটা। এবার আমি জল দিয়ে দেবো। দেখো এটা দিচ্ছি আমি, এটাই মেন চিজ। এটা হচ্ছে মালওয়ানি মশলা, মানে এই মাছের মশলা। আর এটা দিচ্ছি আমি তেঁতুলের জল। তেঁতুল একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। এই মাছে কিন্তু এটা লাগে, একটুখানি টক টক ভালো হয়। তুমি যদি টক না খেতে চাও দিও না। তো এখানকার এটাই মেন ডিশ, এটা ঢালেই। আর তেঁতুল না থাকলে লেবু থাকে ঘরে, লেবু রস দিয়ে দেবে হালকা করে। আবার ঢেকে দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। দেখো হয়ে গেছে। আমি একটু গরম জল করেছিলাম, সেটা ঢেলে দিলাম। যত তোমার লাগবে তত তুমি ঝোল রাখবে, ততটা তুমি জল দেবে। এই দেখো উতলে গেছে, উবাল এসছে। এবার মাছ সব ঢেলে দিলাম। এটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। তুমি ঘরে ট্রাই করো, বানাও, আমাকে বলো কেমন হয়েছে, কমেন্টে জানিও। আর কি রেসিপি চাই আমাকে বলো, প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।
দেখো কালারটা কত সুন্দর এসছে, গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্ট হয়েছিল। তাহলে আবার দেখা হবে, ভালো থেকো, বাই বাই।